ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং পার্সিভারেন্স বা অধ্যবসায় অথবা দ্য ইম্পর্টেন্স অফ পার্সিভারেন্স অর্থাৎ অধ্যবসায়ের গুরুত্ব এর উপরে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো শুরুতে বলা হচ্ছে যে পার্সিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ অধ্যবসায় হচ্ছে সফলতার চাবিকাঠি। ইট মিনস ডুইং এ ওয়ার্ক এগেইন অ্যান্ড এগেইন ডিসপাইট বিং ফেইলার। এর অর্থ কোনো কাজে ব্যর্থ হওয়া সত্ত্বেও বারবার সেটি চেষ্টা করা। দ্য গ্রেট পার্সনস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাড দিস কোয়ালিটি। পৃথিবীর মহামানবদের এই গুণটি ছিল, তারা সবাই পার্সিভারেন্স এই কোয়ালিটি তাদের ভিতরে ছিল। রবার্ট ব্রুস এ কিং অফ স্কটল্যান্ড ইজ অ্যান এক্সাম্পল অফ ইট। রবার্ট ব্রুস যিনি স্কটল্যান্ডের রাজা ছিলেন, তিনি এরকমই অধ্যবসায়ের গুণ সম্বলিত একজন ব্যক্তি ছিলেন। সিং এ স্পাইডার হি লার্নড ইট। একটি মাকড়সাকে দেখে তিনি পার্সিভারেন্স বা অধ্যবসায় এই গুণটি তার ভিতরে তিনি রপ্ত করেছিলেন। ইফ উই ওয়ান্ট টু মেক প্রোগ্রেস ইন লাইফ, আমরা যদি জীবনে উন্নতি করতে চাই, উই হ্যাভ টু হ্যাভ পার্সিভারেন্স, তাহলে আমাদের অধ্যবসায় থাকতে হবে। অর্থাৎ পার্সিভারেন্স বা অধ্যবসায় এটি হচ্ছে আসলে সফলতার চাবিকাঠি। ইট ইজ দ্য কি টু সাকসেস। এবং হোয়াট ডাজ ইট মিন, এর অর্থ কী? তাহলে পার্সিভারেন্স মিনস ডুইং এ ওয়ার্ক এগেইন অ্যান্ড এগেইন ডিসপাইট বিং ফেইলার, অর্থাৎ অকৃতকার্য হওয়া সত্ত্বেও বারবার কোনো কাজ করে যাওয়া, এই গুণটিকেই বলে পার্সিভারেন্স। রবার্ট ব্রুস যিনি স্কটল্যান্ডের রাজা ছিলেন, তিনি এই গুণ সম্বলিত একজন ব্যক্তি ছিলেন। এর স্পষ্ট উদাহরণ ছিলেন রবার্ট ব্রুস। তিনি একটি মাকড়সার কাছ থেকে পার্সিভারেন্স শিখেছিলেন। তো আমরা যদি জীবনে প্রোগ্রেস করতে চাই, উন্নতি করতে চাই, তাহলে আমাদেরকেও পার্সিভারেন্স এই কোয়ালিটি আমাদের ভিতরে থাকতে হবে। তো এই প্যারাগ্রাফটি পড়া হলো মাস্টার পাবলিকেশনের 1-এর ভিতর সব 2য় শ্রেণী এই বইটি থেকে।